বাংলাদেশের প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে আসে, কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে মাঠ থেকে আউট হয়ে গেছে, এখন তারা দেখতেছে যে আমরা আওয়ামী লীগকে মাঠ থেকে আউট করে দিয়েছি 5ই আগস্ট, কিন্তু তাদেরকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে এদেশে প্রায় 100-র উপর তারা সিট পাবে এবং কি তারা সংসদে যেতে পারবে এবং কি পরবর্তীতে তারা সরকার গঠন করতে পারবে পরের পিরিয়ডে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখাই হচ্ছে তাদের বর্তমান ষড়যন্ত্র, বা তারা আওয়ামী লীগকে দূরে রেখে একটি পাতানো নির্বাচন করে তারা একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে। কিন্তু আসলে দিন শেষে সেটি কিন্তু তারা সফলতা তারা কিন্তু দেখতে পারবে না। কিন্তু তারা যেই পরিস্থিতি তৈরি করতেছে ইতিমধ্যে, যে আওয়ামী লীগকে ছাড়া একটি নির্বাচন তারা দিয়ে দিবে বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কিনা তাদের বিচার হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এত ভয় কেন পান আওয়ামী লীগকে? আপনারা আওয়ামী লীগের নেতাদেরকে জেলখানায় প্রয়োজনে ভরে রাখেন, সেখান থেকে একটি পেয়ার নির্বাচন দিয়ে দেখেন, যা তারা যদি জেলখানায়ও থাকে সেখানে থেকেও কিন্তু তারা জয়লাভ করবে। শুধু তারা নামের উপরে, শুধু নৌকার সিলটা যদি থাকে, প্রার্থীর নাম যদি থাকে, তাহলে কিন্তু সে নির্বাচনে জয়লাভ করবে। এখন আওয়ামী লীগকে সবচেয়ে ভয় পাওয়ার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে এদেশের মানুষের মনে প্রাণে মিশে আছে, বা এই দলটি এদেশের জনগণ করে, বা দেশের জনগণ এই দলটিকে ভালোবাসে। কারণ নির্বাচনে আসলে তারা 100-র উপরে সিট পাবে। যদি তারা সরকার গঠন নাও করতে পারে তবুও তারা 100-র উপরে সিট পেয়ে যাবে, কারণ তারা সংসদে চলে যাবে। তখন তাদের সমান সমান একটি পাওয়ার আসবে। ধরেন আপনি বিএনপি আপনার সিট বেশি পেয়ে তারা আপনার সরকার গঠন করলো, বা বিএনপি থেকে তারা 20টা সিট আওয়ামী লীগ কম পাইলো, কিন্তু সংসদে কি পাওয়ার থাকবে সমান সমান? বা যেই সবাই জোট করে যদি আপনার একটি অংশ পায়, আরেকটা অংশ যদি আওয়ামী লীগ পায়, সবার থেকে যদি 20টা সিট কমও পায় আওয়ামী লীগ, তারপরেও তারা সংসদে যাবে, তারা এই দেশের প্রতিনিধিত্ব করবে জনগণের। কিন্তু এটাই হচ্ছে মূলত তাদের ভয়, যে আওয়ামী লীগ যদি সংসদে চলে যায় তাহলে কিন্তু আমাদের যেই আমরা তথাকথিত যেই বিপ্লবের কথা আমরা বলি 5ই আগস্টের, সেটি তো আপনার আশা আকাঙ্ক্ষা কিছুই রইল না। কারণ বুঝতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে এদেশের গণমানুষের দল। আওয়ামী লীগকে আপনার ষড়যন্ত্র করে যেভাবে উৎখাত করা হয়েছে, এটি আসলে এদেশের জনগণ ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে এই দেশটিকে লুটে পুটে খাওয়ার জন্যই মূলত 5ই আগস্ট এই বাংলাদেশে এসেছিল। এটি এখন দেশের সাধারণ আপামর জনতা থেকে শুরু করে সবাই, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যাওয়ার পরে এই বাংলাদেশের কি অবস্থা বা এই বাংলাদেশের কি পরিস্থিতি। কারণ মানুষ 5ই আগস্টের আগেই ভালো ছিল, এই স্লোগান ইতিমধ্যে সাধারণ জনগণ দিচ্ছে এবং কি সামনে আরও দিবে। কিন্তু আওয়ামী লীগ এই রাষ্ট্রের ক্ষমতায় থাকলে যে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বা ভাগ্য পরিবর্তন হয়, এটি দেশের জনগণ বুঝে গেছে। তার মানে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, এটি হচ্ছে বর্তমান তাদের প্ল্যান। কিন্তু মনে রাখবেন যে পাতানো একটি নির্বাচন করে যদি আপনারা ক্ষমতায় চলে যান, আপনাদেরকে ধরে নিতে হবে যে সেই ক্ষমতা 1 বছরও আপনারা কন্টিনিউ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা যারা আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটি অবশ্যই আপনাদেরকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনারা যদি এরকম কাজটি করেই ফেলেন তাহলে কিন্তু এর ফলাফল আপনাদের উপরে গিয়ে বর্তাবে এবং কি আপনারা সেটি মাসুল দিতে হবে আপনাদেরকে বাংলাদেশে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনের আগে বাংলাদেশে আর কোনো দলের উৎপত্তি হয়নি। এই দলটি এদেশের জনগণের মনে একবারে গাঁথা রয়েছে, কারণ তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচন করুক এবং কি তারা নৌকা মার্কায় ভোট দেখ, এটি এদেশের জনগণ চায়। এখন আপনাদের সিদ্ধান্ত, যদি আপনারা জোর করে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখেন, এর ফলাফল আপনাদেরকে কিন্তু একটা সময় ভোগ করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।